তারা জুম্মার দিনে দাড়ি চেঁচে আইবুড়ো সেজেছে যারা, যদি বলে ইমানদার হলো তারা নিজে ঘরে বিড়ি খেয়ে বউকে বন্ধনের লোন আনতে পাঠায় যারা, যদি বলেন, আরে যদি বলেন না, যারা মসজিদে বসালারা তারা, তোকে তো ডাকেই নাই, বোকা দেখা, ওকে তো ডাকেই না, দেখেছে তোকে দেখেছে, ডেকেছিল জুমার দিনে ইমানদারদের। ইমানদার হলো তারা বৃদ্ধ বয়সে বউ নিয়ে ফুর্তি মারে যারা, মা বাপকে সরিয়ে দেয় যারা, ইমানদার তারা। তো তোকে ডেকেছে, তুই কি করতে গেলি জুমার দিন? ডেকেছে তো ইমানদারদেরকে। ইমানদার হলো তারা হারাম হালাল বেচে খায় যারা। তোমার আমার খবর কি? আরে খেপা কথা, এরকম গরু যদি গোয়ালে ঢোকে, আচ্ছা গোয়ালে গরু ঢুকলে বলে ঘুতুঘুতু হবে না? হবে না, হবে না, হবে না। এই জন্য তো মসজিদের ভেতরে ঝামেলা হয়। মানুষ ঢুকলে ঝামেলা হতো না, মানুষ ঢুকলে ঝামেলা হতো না। কোনো মানুষ যদি ভুল করে মদ খেয়ে মসজিদে যায়, ঢুকতে দেবেন না, কারণ আমরা মুসলমান। মদখোরকে জায়গা যদি বলে দেবো না, মদখোরকে জায়গা যদি বলে দেবো না। তবে সুদখোর মোতোয়াল্লি হলে অসুবিধা হবে। ছি 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 ছি, মসজিদ সেক্রেটারি যদি সুদখোর হয় অসুবিধা হবে। লজ্জা লাগে না? হ্যাঁ, পেচ্ছাপ করে পানি নেয় নেই বলে লোকটাকে ঘৃণা করলে, আর যে বিবির সাথে গোসল মেলামেশা করে গোসল না করে মেম্বার চেপেছে তাকে তাড়লেন না। আরে মদ খোরের থেকে তো শুদ্ধ 70 গুণ বেশি পাবি। এরকম সমাজ চললে আর এরকম জলসা চললে জীবনে লাভ হবে? ফেরাউনকে 40 বছর বায়ান করে মুছা সোজা করতে পারে নাই, মুসা বুঝাতে পারে নাই। আর আপনাদের মতো মানুষকে, আমাদের মতো বক্তারা বলতে বলতে কবরে গেলেও সোজা করা সম্ভব নয়। চরিত্র পাল্টান, নিজে লাইনে আছেন, তবে বুঝে আসবে। কথা বুঝেছেন? এশার নামাজ যারা পড়েন নাই, প্রথমে নিয়ত করেন নামাজ পড়ে বাড়ি যাব। আর যারা বসে আছেন নিয়ত করেন ফজরটা পড়বই পড়ব। এশা যারা পড়ে নাই আর ফজর যারা পড়বে না, আমার অনুরোধ তাদের পায়ে হাত দিয়ে তারা যেন এই মজলিসে বসে না। কারণ বস্তার আলু দুটো পচে গেলে বাকি বস্তার আলু আর বাঁচানো, ওই পচা দুটো প্রথম ফেলে দিতে হয়। ওরকম পচা যারা কেটে বলবো কি বলো, বুঝে নাকি বুঝে কেটে বলো। আলহামদুলিল্লাহ। শোনাচ্ছিলাম বোঝা শোনার মধ্যে তফাৎ কতটা আমি ভুলে যাই না। স্টেশন বুঝলে মেনে নেওয়া সম্ভব, হ্যাঁ না বলে মেরে প্রথম দোস্তর বজরুগ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদার শুধু মানুষেরা। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। এখান থেকেই শুরু করেন, বলেন যে আল্লাহ বললাম বুঝি, বুঝি না, বুঝি আল্লাহ বুঝি, যদি বলে বুঝি না, শুধু শুনি আর বলি আল্লাহ বুঝি, বুঝি। আল্লাহ যদি বুঝতাম তাহলে আজান হলে বইয়ের গলা ধরে কি শুতে পারতাম না? তার তো মনে হতো আমি পুরুষ না হলে বিবি আমার কোলের কাছে থাকতো না। আমার আল্লাহ পৌরসত্ব যৌবন না দিলে বিবি বাসর ঘরে লাত মেরে খাট থেকে নামিয়ে দেবো, তাই ইঞ্জিনের বাচ্চা ইঞ্জিনে তুই বিয়ে করলি কোনো নাম নিয়েছিলাম। সকালবেলা উঠে বলতে কুত্তার ঘরে আমি ঘর করব না, কারণ যার জন্য আমার বাপ দিয়েছে সে যন্ত্রই মালের কাছে ছিল না। ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর কোনো নারী স্বামীর গলা ধরে গোটা জীবন কাটাতো না। মার খেয়ে, লাঞ্ছনা পেয়ে, কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে স্বামীর কাছে ঘর করে, এই জন্যে যে স্বামীর কাছে আল্লাহ একটা নিয়ামত দিয়েছে, ওইটা অন্য জায়গাতে বৈধভাবে পাওয়া যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই আল্লাহ যে তোমাকে পুরুষ করেছে, যে তোমাকে যৌবন দিয়েছে, যে তোমার অন্ধ চোখে জ্যোতি দিয়েছে, আর বোবা মুখে কথা দিয়েছে, আর পাগল মাথাতে বুদ্ধি দিয়েছে, কে? কোথায় আছে? 14 পারায় সূরা নাহল তুলুন। হাউসার
কি মনে করবেন তোমায় বলে ফেলেছি ওর জন্য আছে কথা। হ্যাঁ জি মেরে মহতরম আল্লাহ পাক আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। যেদিন মায়ের উদর থেকে পৃথিবীর জমিনে তুমি এসে গেলে ওদিন চোখ ছিল, দেখার ক্ষমতা ছিল না, কান ছিল, শোনার ক্ষমতা ছিল না, তোমার বুদ্ধি বিবেক ছিল, মুখে বলার ক্ষমতা ছিল না। আমি আস্তে আস্তে শোনার ক্ষমতা দিয়েছি, চোখে দেখার ক্ষমতা দিয়েছি, ব্রেন বুদ্ধি খাটাবার ক্ষমতা দিয়েছি। মাকে মা বলে চিনতে পেরেছ, মাসিকে কোনোদিন মা বলো না, মাকে মা বলে পরিচয় পেয়েছ, ফুপুকে কোনোদিন মা বলো না। চাচি একেবারে মায়ের মতো দেখতে, তাকে চাচি বলো, কোনোদিন মা বলো না। পৃথিবীর প্রত্যেকটি পরিচয় পেয়েছ। দাদুকে দাদু বলো, ভুল করে নানা বলো না। নানাকে নানা বলে ডাকো, কোনোদিন দাদু বলে ডাকো না। খালুকে খালু বলে জানো, কোনোদিন তাকে ফুপাও বলো না। কারণ আমি আল্লাহ ব্রেন দিয়েছি, পরিচয় করিয়ে দিয়েছি। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। মূলো আর গাজর একরকম হবে, কালার দেখলে বলে দেবে এটা মূলো আর এটা হলো গাজর। মুখে চিবুলে বলে দেবে, চোখে জ্যোতি যদি নাও থাকে মুখে দিলেই বলে দেবে এটা মূলো খাচ্ছি না গাজর খাচ্ছি। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, আল্লাহ পাক শুনিয়ে দিন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। যেদিন মায়ের পেটে থেকে নামিয়েছি, যে কোলে নিয়েছে সেখানেই ঠান্ডা হয়ে গেছি, যে যা বলে বুঝিয়েছে বুঝে গেছি। কিন্তু খোদা যখন ক্ষমতা দিয়েছে, ওই খোদার ডাকে মুসলমান কি করে বিছানায় শুয়ে থাকে? আল্লাহ বুঝে মনে হচ্ছে, আল্লাহ বুঝে মনে হচ্ছে। বড় বাবু, থানার বড় বাবু বোঝে, তাই রাতের বেলা ডাকলে সঙ্গে সঙ্গে বাইকটা খোঁজে। বড় বাবু ডেকেছে, যেতে হবে, হ্যাঁ না বলেন। এমএলএ ডাকলে বোঝে, এমএলএ ডাকে না সাড়া দিলে সকালে খবর আছে, বড় বাবুর ডাকে সাড়া না দিলে খবর আছে। এমপি ডাকে সাড়া না দিলে খবর আছে, সিএম ডেকেছে সাড়া না দিলে খবর আছে। আল্লাহ পাক বলে আমার ডাক এসেছে, না ডাকলে তোর জন্য খবর আছে। বিবি সকালে তোর পাশে বসবে না, বাচ্চা তোকে আব্বা বলে ডাকবে না, পাড়ার লোকে বলবে টুটি ধরে পুঁতে দিয়ে মালটাকে মোটে আর বেশিক্ষণ ডাকবে না, শালা কাল মরে যা কত ডাকবি। আল্লাহ বুঝলে আর ফজরে সুতো কথা বলে, মুখে খালি আল্লাহ বলে, আর চার দোকানে বসে নানাই তকবীর আল্লাহু আকবার। একবারও বোঝো আল্লাহু আকবার কার নাম? এই জলসা বোঝার চেষ্টা করে। যতবার আল্লাহু আকবার বলেছেন, সুবহানাল্লাহ বলেছেন, বুঝে না, শুধু শুনে, শুধু শুনে বলেছেন। তাই যেখানে আল্লাহু আকবার বলেছেন ওইখানে বসে আবার ভিডিও খেয়েছেন, খান নাই? কথা বলে না। যেখানে আল্লাহু আকবার বলেছে ওখানে বসে আবার তাসও খেলেছে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, শুনে চলে যাবেন না, বুঝবেন আমি আল্লাহ বুঝি কিনা। হ্যাঁ, আল্লাহ যদি বুঝতাম তাহলে সন্ধ্যায় শুলে বিছানায় বসে মনে মনে করতাম আল্লাহ সকাল হবে এর কোনো গ্যারান্টি আছে? আর কাল সকালে উঠে আমি ভালো থাকবো তার কোনো গ্যারান্টি আছে? রাতে আরামে শুয়েছে, সকালে হসপিটালে, রাতে আরামে শুয়েছে, সকালে জেলখানায়, রাতে আরামে শুয়েছে, সকালবেলা মুসিবতে, রাতে আরামে শুয়েছে, সকালবেলা উঠে দেখে কাফনের উপরে শুয়ে আছে। এমন তো হতে পারে না? পারে না? জোরে বলে। এখানে তো বিছানায় সবার সময়তে মুমিনকে শিখিয়েছে, আল্লাহ রাসূল শিখিয়েছে, উম্মত যদি আমার উম্মত হও, যদি আমার উম্মত হও তাহলে আমি যা বলছি মেনে নাও। ওটা হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আই পরওয়ারদিগার আলম, সারাদিন তো নিজের ইচ্ছায় চলেছি, তোর ইচ্ছা তো একবারও বিশ্বাস করলাম না, এরপরে মৃত্যুর কোলে এসেছি, তুই তুললে উঠবো, তাহলে উঠবো না। আল্লাহ কমপক্ষে আজকে রাতের গুনাহটা মাফ করে দে, এই বলে শুয়েছি। গজন হাত তোলে। হায় 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 হায়। কমপক্ষে দিনের শেষে দোকানদার হিসেব করে ক্যাশে লাভ হলো না লস হলো, করে না? পানের দোকানওয়ালা হিসেব করে, মুদির দোকানওয়ালাও। জোরে বলে, জোরে বলে।
এই পৃথিবীর সব থেকে বড় ব্যবসায়ী কে জানেন না? সব থেকে বড় ব্যবসায়ী কে? কোথা গেল মাল, কোথায় মেরেছে দেখ, বুঝতে পেরেছ?